आपकी আদালতে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। শাহাবুদ্দিন সাহেব, অনেক বড় বড় পুলিশ অফিসার আছেন যাদের আপনি হয়তো বদলি করে দিয়েছেন অথবা তাদের চাকরি খেয়ে নিয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ওঝা সাহেব। তিনি আপনার সম্পর্কে কি বলেছেন সেটা একবার আপনি শুনে নিন। শাহাবুদ্দিন হচ্ছেন একজন দুর্ধর্ষ অপরাধী। হত্যা, ডাকাতি, কিডন্যাপিং, এমন কোনো এরকম বড় বড় অপরাধ নেই যেটার উনি পরিচালনা করেন বা যেটার অংশ উনি ছিলেন না। উনি হচ্ছেন একজন আইএসআই এজেন্ট, এটার প্রমাণও আছে। আজ সিবিআইও এ কথা বলছে, আমি আমার রিপোর্টে লিখেছিলাম, এখন সিবিআইও একই কথা বলছে। এমন সমস্ত তথ্য দিল্লি পুলিশের কাছেও এসেছিল যে উনি আল কায়দার সঙ্গেও যুক্ত, আর আল কায়দা আর কাশ্মীরের সন্ত্রাসবাদীদের কাছ থেকে ওনার কাছে AK-47 আর অন্যান্য অস্ত্র আসে। ইনি তো কোনো সাধারণ ব্যক্তি নন, ইনি তো বিহারের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, আর সেই সরকারের অধীনে ডিজিপি ছিলেন যে সরকারের আপনি এমপি। না, একদম। ইনি নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। ইনি নির্বাচনেও দাঁড়িয়েছেন। আপনি ওনার চাকরিটাই খেয়ে নিলেন, তো নির্বাচনে তো দাঁড়াবেন। দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন, নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। আর ইনি যে স্টেটমেন্ট দিয়েছিলেন তার পাশে আমারও একটা স্টেটমেন্ট ছিল যে ইনি মোসাদের এজেন্ট, কিন্তু তার জন্য তো উনি মোসাদ হলেন না। কিন্তু সেটা তো প্রমাণ করতে হবে। এই জন্য এখন উনি এসব বলছেন। উনি ওনার একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল, সেটা উনি পূরণ করেছেন। 1700-1800 ভোট পেয়েছিলেন পার্লামেন্টে। তো যদি লোকে সত্যি ওনাকে চাইতো তাহলে আরো ভোট দিত। দেখুন, এনার সম্পর্কে মিডিয়া যেটা বলেছিল সেটা ছিল যে লালু যাদব আপনাকে ফিক্স করতে চাইছিলেন, তাই প্রথমে উনি ডিজিপি সাহেবকে ব্যবহার করলেন আপনাকে জেলে পাঠানোর জন্য। এক মিনিট, আমাকে বলতে দিন। এই কদিন আগেই ইউপিতে একটা মামলা চলছিল, ইউপির এক্স চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারির উপরে। আর ইনি হলেন আসলে তার সম্বন্ধী। এই কদিন আগেই রেড হয়েছিল। আমি তো বিহারের কথা বলছি, বারবার আপনি ইউপি চলে যাচ্ছেন। আত্মীয়দের কথা বলছি, মানে আমি ঠিক যেরকম মানুষ হব, আমার আত্মীয়রাও তো তাই হবে। আমি শুধু জানতে চাইছি যে এটা কি ভুল যে যখন উনি আপনাকে জেলে পাঠালেন তারপরে ওনাকে ডিজিপির পদ থেকে সরিয়ে দেওয়া হলো? না, উনি তো সম্ভবত নিজের সার্ভিস থেকে রিজাইন করে দিয়েছিলেন। রাজনীতি, নির্বাচনে লড়ার জন্য। এমন সিচুয়েশন তৈরি করা হয়েছিল নির্বাচনে দাঁড়ানোর জন্য জেডিইউ থেকে ওনার টিকিট পাওয়ার কথা ছিল। জেডিইউ বলল সিওয়ান থেকে দাঁড়ালে আমরা আপনাকে টিকিট দেব। উনি প্রত্যাখ্যান করেন আর বলেন সিওয়ান থেকে আমি দাঁড়াবো না। তো জেডিইউ বলে যে আমরা তাহলে টিকিট দেব না। তারপর উনি বেগুসরাই থেকে দাঁড়ালেন। ডিজিপি সাহেব অভিযোগ করেছেন যে আল কায়দার সঙ্গে যোগাযোগ ছিল, আইএসআই এর সঙ্গে যোগাযোগ ছিল। আমি যখন জেলে ছিলাম তখন উনি সব অভিযোগ তোলেন। তো মুনাওয়ার হোসেন রানা নামে এক কবি আছেন, উনি আমাকে লিখে পাঠিয়েছিলেন যে উনি যে সন্দেহবানের চোখ রাঙানি আমাকে এই জন্য সইতে হলো কারণ আমার বাড়িতে একটা বাসনে আইএসআই লেখা ছিল। আর সেই আইএসআই এর কথাই যদি আপনি বলেন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন, তাহলে আমি তাই। এটাই আমার স্পষ্ট কথা। 7ই ফেব্রুয়ারি 1999-তে হিজবুল মুজাহিদিনের একজন সন্ত্রাসবাদী মুস্তাক আহমদ আগাকে গ্রেপ্তার করা হয়, আর সে স্বীকার করে যে সে আপনাকে খুব ভালো করে চেনে আর সন্ত্রাসবাদী সংগঠনের লোকেদের সঙ্গেও আপনার দেখা করাতো। এবার এই ব্যাপারে আমাকে কেউ কখনো কিছু বলেনি, কিন্তু আপনি আজ যখন বলছেনই, তো আমি কাশ্মীরে কম করে হলেও 500 জন ছাত্রকে আমি নিজের খরচে, আমি নিজের প্রতিষ্ঠান থেকে ডাক্তার বানিয়েছি। তো 500 পরিবারকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি। আর আজও আমি ওদের ওখানে যাই, আর কালও যাব, আর আগেও যেতাম। তাই আমি বলতে চাই যে আমার যে পুরনো সম্পর্কগুলো যেগুলো আগে ছিল সেগুলো আজও রয়েছে। তাই এই 500 জন ডাক্তার, তাদের 500 মধ্যে কেউ পরিবারকে আমি হিজবুল মুজাহিদিনের কমান্ডার হলেও না। অনেক ঘটনা এমন হয়, যেমন ধরুন ডিউয়ের প্রফেসরের ঘর থেকে অন্য কথা বেরিয়ে আসে। তো তার কোনো ডিউতে একজন প্রফেসর ছিলেন আর তার থেকে সূত্র এলো যে তিনি অন্য কাউকে দিয়ে আমাদের পার্লামেন্টে যে অ্যাটাক হয়েছিল সেটা ওনার পরিচিত কেউ করেছিল। তো সেই নিয়ে তো আমি কোনো আলোচনা করতে চাইছি না। আপনার সঙ্গে সম্পর্ক আছে না নেই? না, আমি 500 পরিবারকে, আমি 500টা ছেলেকে ডাক্তার বানিয়েছি, আর ওই 500টা পরিবারকে আমি চিনি। ওই 500 জনের মধ্যে কে এবং কতগুলো মুস্তাক আছে এটা আমি কি করে জানবো? কিন্তু 500টা ডাক্তার তৈরি করতে করতে আপনি যদি একটাও সন্ত্রাসবাদী তৈরি করে ফেলেন, সেটা তো দেশের ক্ষতি।
নেই। না, আপনি একদম ঠিকই বলেছেন। আমি এমন ১ম মানুষ হব হয়তো যে যখন আমাদের এখানে যুদ্ধ চলছিল, মানে কার্গিলের যুদ্ধ আরকি, সেখানে আমার কাছে এখনো প্রমাণ আছে, রাষ্ট্রপতির চিঠি আছে। তো আমি মেইল করে ওনাকে জানিয়েছিলাম যে আমি এনসিসি ট্রেনিং নিয়েছি। স্কুলে এবং কলেজে আমি বন্দুক চালাতে জানি। আমি হয়তো সম্ভবত ১ম পার্লামেন্টের সদস্য যে বলেছিল যে আমাকেও সুযোগ দেওয়া হোক। আমি চাই যে বর্ডারে আমি যদি মরি যেন যুদ্ধক্ষেত্রে মরি। আর আমার কাছে ওনার চিঠিও রয়েছে। ওনার প্রত্যুত্তরের চিঠিও আমার কাছে কিন্তু রয়েছে। আমার কাছেও একটা চিঠি আছে যাতে লেখা রয়েছে যে শাহাবুদ্দিন শ্রীনগর গিয়েছিলেন, উনি মুস্তাকের বাড়িতে হিজবুলের লোকের ইউনিটের মধ্যে মুখ্য কমান্ডার ফারুক মির্জার সঙ্গে দেখা করেছিলেন। আর উনি বলেছিলেন যে ওনার আপনার আত্মরক্ষার জন্য অস্ত্রের প্রয়োজন আছে। আগা এটাও স্বীকার করেছে যে ২০০১-এ আরও একবার বিভিন্ন মারণাস্ত্রের সম্ভার শাহাবুদ্দিনকে পৌঁছে দিয়েছিল, আর তাতে ছিল AK-47, পিস্টল আর কার্তুজ ফলের বাক্সে ভরে পাঠিয়েছিল। না, আমার কাছে তো নিজের রাইফেল ছাড়া আর কোনো বন্দুক কখনো থাকেনি। কিন্তু এই খবরগুলো তো ম্যাগাজিন, খবরের কাগজে ছাপা হয়েছিল, আপনি কখনো অস্বীকার না। করেননি? আমাকে তো কখনো কেউ জিজ্ঞেস করেনি। আমি তো আমি অনেকবার এই আদালত থেকে আমার কাছে নোটিশ গেছে আর আমি অনেক কষ্টে আসতে পেরেছি। তো যতক্ষণ না আমাকে ডাকা হচ্ছে, আরে না ডাকলে তো আমি ঈশ্বরের কাছেও যাব না। তো অন্য কোথাও যাওয়া তো দূরের কথা। হুম।